আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাস্তায় গেল, অবশ্যই বুঝতে পারছেন আমার পিছে দেখে আজকে আছি সাদিক এগ্রো। চলেন আজকে সাদিক এগ্রোর সবকিছু দেখি। ভাইটা খবরে খান দেরি হইয়া যায় হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইটা। তো গাইস আমরা কিন্তু ঢুকে পড়ছি এই সাদিক এগ্রোর ভিতরে। তো এখন সবার আগে আমরা যাব মহিষ দেখতে। তো চলেন। তো গাইস আপনারা হয়তোবা দেখতে পারতেছেন এখানে মহিষ, মাশাআল্লাহ। তো এখানের মহিষগুলো কিন্তু অনেক সুন্দর, আর যেহেতু সাদা মহিষ সবাই বলে আর কি। তো এখান থেকে যাব ওইখানে আবার কিছু গরু দেখা যাচ্ছে। তো দেখি আমরা ঢুকতে পারি কিনা, কিন্তু না, রাস্তা বন্ধ ছিল আর এখানে ঢোকার পারমিশন ছিল না, তাই আমরা ঢুকতে পারিনি। আর ওইখানে দেখা যাচ্ছে কত বড় বড় শিং-আলা গরু, কিন্তু ওটার নাম কি ওটা আমি বলতে পারি না। কিন্তু আমার হাতের সাইডে যে ব্ল্যাক কালার গরুটা ছিল, এটা কিন্তু ছিল অনেক বড়। যদি কেউ 6 ফিট বা 7 ফিট, মেবি হয়তোবা, কিছু জানি না, কিন্তু 6 ফিট তো হবেই। এই গরুটা অনেক সুন্দর, অনেক বড়, আর ভিতরে তো ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই আমরা বের হয়ে পড়বো এখান থেকে। এবার অন্য ফার্মে যাব। তো গাইস ওইখানে কিন্তু আরও গরু আছে অন্য একটা ঘরে। তো ওইখানে অনেক বড় বড় গরু। তো চলেন দেখে আসি। মাশাল্লাহ, এখানের গরুগুলা অত্যন্ত অনেক বড় এবং অনেক সুন্দর। তো এখানে একটা গরু সেল হওয়ার জন্য বের হবে, তো তার জন্য এসেছি। চলেন এই গরুটা দেখি। আর ওইখানে তো আরও বড় বড় গরু, কিন্তু এখানে ঢুকতে পারবো না। তো গাইজ এটা কিন্তু লাইভ সোল্ড হয়ে গেছে, এইমাত্র কিনে নিছে, কিন্তু প্রাইসটা আমি বলতে পারতেছি না। আপনারাই বলেন এটার প্রাইস কত হতে পারে, যেহেতু বের হোক, বের হওয়ার পর আপনারা বলেন। দেখেন গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আপনারা পারলে বলেন এটা কত প্রাইস হইতে পারে। তো গাইস আমি এখানে পারমিশন নিয়ে ঢুকা পড়ছি ফার্মের ভিতরে। তো এখানে যে সময় আমি দাঁড়াই তখন আমাকে মনে হচ্ছে সব বড় বড় বিশাল বিশাল গরু, কিন্তু আমি একজন বাচ্চা। বহুত ভাই কি বলুম ভাই, ওরা আমি ভিতরে ঢুকানোর সময় আপনারা বুঝতে পারবেন এটা কত লেভেলের বড়। আসলে ফার্মের গরু তো ভাই তার জন্যই এত বড়, আর বেশি যত্ন আপ্যায়ন করা হয় বলেই তারা এত স্বাস্থ্যবান। তো যাই হোক, আমি একটু ভিতরে যা দেখি কী অবস্থা। আমি যখন ভিতরে ঢুকি তখন আমি ক্যামেরার সামনে কথা বলার সময় এমন একটা কাণ্ড ঘটে যায় যেটা আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে ক্যামেরার ম্যানের সাথে কথা বলতে বলতে যে কখন ওইখান থেকে গরু আসছে আমি ওটা দেখি নাই, এমনভাবে দৌড় দিয়ে বের হইতে কোনো সাইডে যে ভাই যা দাঁড়াবো এটার কোনো সিচুয়েশন নাই, কারণ সব সাইডেই গরু। যদি যাই পাড়া দেব ভাই মাইরা লাইব, ভাই একদম মাইরা লাইব। কিন্তু যাই হোক গরুটা কিন্তু অস্থির মাশাআল্লাহ। এটা এখন ডিসপ্লে করা হবে, ডিসপ্লে করার পর তখন বিবেচনা করবে ক্রেতা কিনবে কি না। তো ওইখান থেকে বাইচে আসার পর এখন লাগতেছে ভালো, তাই এটাকে একটু আদর করতে চাইছিলাম, কিন্তু করতে দেয় নাই, গুতাগুতি শুরু করছে। থাক তোর আদর করতাম না, তুই নাচানাচি কর। তার এখানে একটা গরু ঘুমাইতেছিল, তো ওইখানে আরও বড় বড় গরু আছে, চলেন ওইগুলো দেখে আসি। যেখানে ছিল হচ্ছে ভুট্টি গরু, তো যেটাকে বলে ভুট্টি গরুর পাশাপাশি ছিল কিছু ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরু এখানে বেশি নাই, এইসবে সব দেশাল আর অস্ট্রেলিয়ান দিয়ে ভরাই ছিল। তো এখানে দেখতে দেখতে একটা সুন্দর একটা গরু ওইখানে যে বৈশা আছে অনেক সুন্দর। আমি ভিতরে ঢোকার এখানে পারমিশন পাই নাই, যার কারণে ঢুকতে পারি না। ওই যে বৈশা রয়েছে দেখেন, অনেক সুন্দর। আর যদি ভিতরে ঢুকতাম তাহলে একটা ভিতরে যা ভালোভাবে ভিডিও করতাম, কিন্তু করতে পারিনি, আফসোস। একটা মজার জিনিস দেয়, এই গরুটারে দেখেন, ভালো করে দেখেন, ভালো করে দেন, দেখছেন এই গরুটারে দেখবেন আর আমার ক্যামেরাম্যানটা দেখেন, পুরা সেম ভাই, পুরা সেম। ওই দেখেন অরাশি আর অরাশি পুরা সেম। আর আগের বার যখন আসছিলাম তখন ওই জায়গায় আমার হাতের বাম সাইডে ওইখানে একটা ঘর ছিল গরুর, কিন্তু ওইটা এখন উঠায় ফেলছে, আর সব জায়গায় আছে। এখন চলেন, এখন সবাইকে দেখাবো খাসি ছাগল দুম্বা। আসলে এটার ভিতরে যে গন্ধ ভাই, আমি একটু ঢুকছিলাম ভাই, এরপরে ভাই আমি টিকতে না পেরে আমি বাইরে গেছি, কিন্তু আমার ক্যামেরাম্যান কেমনে জানি ঠিক আছে। এই যে ছাগল দেখেন, যারা ছাগল দেখেন নাই তারা দেখেন, যারা দেখতেছেন তারাও ছাগল। পরে কিন্তু কেন না যে তোমরা গেছো তোমরাও তো ছাগল, ভাই আমি যাইনি, আমি বাইরে আসলাম, আমার ক্যামেরাম্যান গেছে, আমার ক্যামেরাম্যান ছাগল। আচ্ছা যাই হোক,
একটা জিনিস, ওয়েট, ওই যে সাদা শার্ট পরা, ওনাকে কি চিনেন? যারা সাদিক এগ্রো আসছেন তারা জানেন, তারা চিনেন, অবশ্যই চিনবেন না কেন? সাদিক এগ্রো আসলে তাকে দেখতেই হবে। এখানে গরু বিক্রি করার জন্য কথাবার্তা চলতেছে। আর সাইডে কে, উনি কে? আপনারা যারা সাদিক এগ্রোর গরুর ব্লগ দেখেন তারা চিনেন। আসলে তার সাথে কিছু কথা বললাম, অবশ্যই নেক্সট টাইম কিছু ওনার সাথে আসতে চলছে আমার সাথে, সবাই দেখবেন, ভালো লাগলে লাইক দিবেন। তার সাথে কি কথা বললাম না বললাম এটা হয়তো বা নেক্সট ব্লগে বলবো। আসলে আমার কাছে সময় ছিল না, তাই আমি ওইখান থেকে চলে আসতে হয়েছে আমাকে। আর নেক্সট টাইম ওনার সাথে একটা ব্লগ আসবে ইনশাল্লাহ। রাত হলেই জমজমাট হয়ে ওঠে সাদিক এগ্রো, কারণ এখন কোরবানির সিজন কিছুদিন পরেই। তো এখানে এই গরুটার দাম তার ওনার চেয়েছে 8 লক্ষ টাকা, কিন্তু এখানে কথা বলা হচ্ছে, দেখা যাক লাইভ সোল্ড হয় কিনা। আসলে আমার কাছে সময় নাই, তার জন্য আমি দেখাইতে পারলাম না আপনাদের। আর লাইভ সোল্ড হইল কি না আমি নিজেও জানতে পারলাম না, আমার জানানোর ইচ্ছা ছিল কিন্তু আমি জানতে পারিনি। যাই হোক, আজকের এখানে শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়, ভাইটা খবরে খান।